এত ইন্টারেস্ট ছিল না আপনাকে দেখার? ওকে দেখার জন্য ইন্টারেস্ট কেন ছিল? বারে তোমাকে কে অ্যাট্রাক্ট করতে পারলো সেটা দেখতে হবে না? তোমার মতন একটা শক্ত কঠিন মানুষের মনটা এইভাবে গলিয়ে দিল। সেই লোকটা কি সাংঘাতিক জাদুকর সেটাই তো দেখতে এসেছি। আচ্ছা বাবা, হয়েছে। এ বিষয়ে আর বেশি কথা বলতে চাই না। আচ্ছা, তাহলে তোমার বরের ব্যাপারে আমরা বেশি কথা বলতে পারবো না। না না, আমি এমন ধরনের কথা বলিনি। এই মুখে আঙুল, আর কোনো কথা নয় এই ব্যাপারে, ব্যাস। আরে মুখে আঙুল দেবো কেন? অঙ্কুশদার সাথে তো আড্ডাই দেওয়া হলো না। হ্যাঁ ঠিক আছে, কথাবার্তা আড্ডায় তো চলতেই পারে। এই এরা কিন্তু সবাই তোমার শালিকার মতো, বুঝেছো তো? হ্যাঁ, শালিকার অনেক হ্যাপা আছে জানেন তো। যেরকম বারে শালিকাদের নিয়ে মাঝে মধ্যে ঘোরাতে নিয়ে যেতে হয়, ভালো মন্দ খাওয়াতেও হয়। সব আদায় করে নেবো আমরা। ঠিক বলেছিস। আপনারা যেভাবে চাইছেন দাদা তার থেকেও ভালো করে আপনাদের খাওয়াবে। হ্যাঁ, আর দাদার যে সেই ক্ষমতা আছে সেটা আমরা জানি। সেই ক্ষমতা শিখাটাকে বৌদি একটু উস্কে দেবে, ব্যাস। বাবা, দুজনকে দেখে মনে হচ্ছে খুবই সুখী। দেখে কি মনে হচ্ছে বলো তো? 22-23 বছর বয়স, মানে হাব ভাব দেখে অন্তত তাই মনে হচ্ছে। যার মনে আনন্দ থাকে তাকে এরমই লাগে, বুঝেছো? এত অপরাধ করেও মনে এত আনন্দ থাকে কোথা থেকে? অপরাধ করেছে ঠিকই, কিন্তু তা প্রমাণ হলো কোথায়? এর মধ্যে নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। ঘাপলা? কিসের ঘাপলা? ঘাপলা নয়তো এরকম একজন মেয়ে, মানে আইপিএস অফিসার, সেরকম একজন অপরাধীকে বিয়ে করতে কেন চাইবে বলো? আমার তো মনে হচ্ছে বড়দাকেও খুব বড় একটা কারণে ফাঁসাবে। যাকে যা হবে হবে। দেখো, দাদার কোনো ব্যাপারে আমরা কোনোদিনও কোনো সেই রাখতে পারি। তাকে তো চোখের দেখাও দেখিনি এত বছর, এই প্রথম এত বছর বাদে দেখলাম। এখন ভবিষ্যতে যা আছে তাই হবে। ওর কপালে যেটা লেখা আছে সেটাই হবে। আমার ভাবতেও খুব খারাপ লাগছে যে এরকম একজন লোকের আমরা আত্মীয়। কে তোমাকে ভাবতে বলেছে বলো তো? আমরা তো সবাই ওকে বর্জন করেছি। আমরা কেউ কি ভাবছি? আর দেখো, বায়োলজিক্যাল রিলেশনটা তো আমি ডিনাই করতে পারবো না। যাই হোক না কেন, আমরা যে একই বাবা মার সন্তান সেটা চাইলেও কি করে অস্বীকার করি বলো তো রুষা? আমি এই কারণেই আসতে চাইনি এখানে, তুমি আমাকে জোর করলে। আরে না আসলে এসব দেখতে পেতে কোথায়, আর আমরা জানতেই বা পারতাম কি করে। এখানে এলাম বলেই সন্দেহটা আমার আরো গাঢ় হলো। আমার কি মনে হচ্ছে বলো তো, এই মহিলা এবার আমাদের প্রত্যেককে ফাঁসাবে। আর ইউ আউট অফ ইউর মাইন্ড? আমরা কি করেছি যে আমাদেরকে ফাঁসাবে? আরে বাবা, আমরা ওর আত্মীয়, এটাই আমাদের অপরাধ, এই কারণেই ফাঁসাবে। আমার তো মনে হচ্ছে এখন এখান থেকে পালাতে পারলে বাঁচি। আরে পালাও, পালাবে কোথায়? বৌভাতটা কাটিয়ে যেতে হবে। মেজদাকে দেখো কিরম স্টেডি হয়ে দাঁড়িয়ে আছে। তোমার মেজদার মাথায় বুদ্ধি খুব কম, সেই জন্য জানে না যে কখন কি করতে হয়, কি বলতে হবে। আসলে ও তো ওর বউয়ের কথা চলে, তাই না? আসলে আমি আমার বাবাকে তো সব বলি, এটাও জানিয়েছিলাম। আমার বাবা আমাকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলেছে। বিষয়টা খুবই কমপ্লিকেটেড। আচ্ছা, বিয়ের আসর এরকম নিস্তব্ধ নীরব থাকবে নাকি? মানে বাসর টাসর কিছু হবে না? হবে না মানে 100 বার হবে। এই রে, এরপরে আবার বাসর টাসর? তাহলে তার ঘুমটুম হবে না আজকে। আজকে ঘুমের কোনো চান্স নেই দাদা। না মানে বিয়ে করেছো আবার ঘুমোবে, দুটো একসঙ্গে হবে না। বুঝতে পারছি। তাহলে ঘুমটুম আর আজকে হবে না, নাচ গান নিশ্চয়ই হচ্ছে। তো আমি কিন্তু গান শুনবো। এই কে গান গাইবে?
কার গান শুনবে? হ্যাঁ, তোমার। এই দাঁড়াও। হ্যাঁ, আমার গান শুনবে মানে এসব বাজে কথা একদম বলো না। দেখো, তুমি যে খুব ভালো গান করতে পারো সেটার সাক্ষী কিন্তু আমি নিজে। আমি এটাও জানি যে একসময় তুমি খুব ভালো গান গাইতে, তাই তোমাকে কিন্তু গান শোনাতেই হবে আমার জন্য। তুমি যা জানো ভুল জানো, এইসব কে বলেছে? হ্যাঁ, তোমাকে? আমি একদমই ভুল জানি না। আর সোর্সের কথা কি বলতে আছে? সোর্সের কথা তো আমি বলবো না, কিন্তু আমি জানি যে আমি যেটা জানি সেটা ঠিক জানি। বাসর ঘরে তো নাচ গান হবে, আর আমরা সবাই মিলে বরকনেকে নিয়ে নাচবো। ছবি তুলতে হবে না? ঠিক আছে, সব হবে, কিন্তু দেখ মুন্নি, আমাকে সব মতো ইনভলভ করিস না। হ্যাঁ, আমাকেও কিন্তু ইনভলভ করো না, এখন আর নাচ না। শোনো, তুমি কি পারবে না পারবে সেটা তো আমি বুঝবো। হ্যাঁ, আরে বাবা, কার পাল্লায় পড়েছো বুঝতে পারছো না তো? হ্যাঁ, অত সোজা না। হ্যাঁ, তোমার একটু দিকে দেখো। আসুন দিদা, সব ঠিক আছে তো? বলছিলাম যে ওরা তো বড্ড একা, তা আপনি যদি কিছুদিন এখানে থেকে যেতেন। এই দেখো, আমার বৌমাটিও তো আমাকে মোটে ছাড়তে চাইছে না, উল্টে আমাদেরও বলছে থেকে যেতে। মাথা খারাপ আছে। না, ঠিকই তো বলেছে, থাকুন। আর সব থেকে বড় কথা, আপনাদের তো থাকার কত সুবিধে, আপনারা কাছাকাছি থাকেন। আপনারই বাকি যাওয়ার তাড়া। হ্যাঁ, এতদিন তো দুই ছেলের কাছে থাকলেন, এবার একটু বড় বউ বড় ছেলের কাছে থাকুন। সে তো থাকবো, কিন্তু কি জানেন তো, ওদিকেও তো নাতি নাতনিরা আছে, তাদের ছেড়েও তো বেশি দিন থাকতে পারি না। তা বললে হবে? ওদেরও তো নতুন সংসার, আপনাকেই তো সাজিয়ে দিতে হবে। আমার ওপর দায়িত্ব দিয়ে নিজেরা পালালে চলবে না। হ্যাঁ, একটা শর্তে থাকতে পারি, আপনাদেরও এখানে এসে থাকতে হবে। সবাইকে ছেড়ে থাকতে পারবো না এতদিন টানা, তবে আসবো যাব। আপনি কিন্তু থাকবেন, চট করে চলে যাবেন না। হ্যাঁ, মানে তোরা তো কখনো সংসারের মধ্যে এতদিন থাকেনি, ওদের একটু ভালো লাগবে সংসারের মধ্যে থাকতে, লোকজনের মধ্যে থাকতে। দেখি, আমার বৌমাটি যা হয়েছে, তার হাত থেকে তো ছাড়া পাওয়াই মুশকিল। তা বলুন, কিরকম একটা বৌমা পেয়েছেন? তা যা বলেছেন, আমার অনেক জন্মের তপস্যার ফল, আমি এমন একটি বৌমা পেয়েছি। শুধু আমার নয়, আমার ছেলেরও অনেক জন্মের তপস্যার ফল। এই কথা বলছেন কেন? ছেলেও তো বউকে নজর ছাড়া করতে পারছে না। চোখে তো দেখছি সব। গুড্ডি যে এতগুলো বছর পার করে এসে এতটা ভালোবাসা পেল, এটা দেখেই যে কি ভালো লাগছে। একটা জীবন কি শুধুমাত্র শূন্য কাটানো যায়? একটা জীবনে তো সবই লাগে, একটুকু ভালোবাসা, একটুকু সাহচর্য, সবই তো লাগে, তাই না? এই কথাটাই তো বোঝাতে চেয়েছি বারবার। আচ্ছা বেশ, তখন বুঝিনি, এখন তো বুঝেছি। তাতে কোনো ক্ষতি হয়েছে? একদম ঠিক কথা, যখন হোক বুঝলেই তো হলো। ও মা, কি কাণ্ড! ছেলে আর ছেলের বউকে নিয়ে কি কাণ্ড শুরু করেছে সব, নাচ গান। চলুন দেখি, চলুন। চলো। সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি। নাচেন ভালো সুন্দরী যে বাঁধেন ভালো চুল, নাচেন ভালো সুন্দরী যে বাঁধেন ভালো চুল,
হেলিয়া দুলিয়া পড়ে না কেশরের ফুল বালা, হেলিয়া দুলিয়া পড়ে না কেশরের ফুল বালা, না কেশরের ফুল। সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি। ঝুনুর ঝুনুর নুপুর বাজে ঠুমক